গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিশমিশ। তার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে 28 আগস্ট, আর আজকে এখানে আমাদের তো বন্ধের একটা ব্যাপার আছে, বাট আমাদের তো ডিউটি করতেই হবে, তো সেই কারণে বেরোনো। আজকে ওর আছে ওয়ার্ক ফ্রম হোম, যার জন্য সুবিধা হয়েছে। রাস্তায় সেরকম গাড়ি তো ভীষণ কম আর প্রচুর ভিড় গাড়িগুলোতে, তো আমার পক্ষে পসিবল ছিল না টাইমে পৌঁছানো। তো হাজব্যান্ড ছাড়তে এসছে, তো এতক্ষণ ওয়েট করছিল, আমার ডিউটি হলো, ও ততক্ষণ কাজ করছিল যা যা ছিল। তো এখন আমরা ব্যাক করছি, তো অন দ্য ওয়ে আছি। আর বৃষ্টি মনে হচ্ছে আবার আসবে, কারণ ভালোই চারপাশটা মেঘলা হয়েছে। আর আমাদের এই এরিয়াতে তো পুরো বন্যা মতো হয়ে গেছে, পুরো জল ঘেটে ঘেটে যাওয়া, জল ঘেটে ঘেটে আসা, এরকম ব্যাপার। তো চলো যাত্রাপথে কথা হবে, দেখতে থাকো ব্লগটা আর এনজয় করো। আমরা চলে এসেছি একটু পেট্রোল পাম্পের সামনে, তেল ভরাতে হবে। আমাদের একটুখানি তেল ভরাতে হবে, তো এই জন্য হচ্ছে যে চলে এসেছি একটা পেট্রোল পাম্পে। তো এখানেও এখন একটু তেল ভরিয়ে নিচ্ছে। তো এখন ঘড়িতে বেজে গেছে 9টার মতো। হ্যাঁ, মাঝখানে অনেকটাই গ্যাপ ছিল, কারণ এসে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম দুজনেই। তো বাড়িতে এসে ওই 5টার দিকে আমরা লাঞ্চ করেছি। তো সকালে অল্প ব্রেকফাস্ট করেছিলাম, তারপর কিছু খাওয়াও হয়নি সেইভাবে। তো এসেই লাঞ্চটা করলাম বেলাতে, তারপর একটু রেস্ট নিচ্ছিলাম। দিদি এলো, রান্নাবান্না হলো। তো এখন একটুখানি বেরোচ্ছি বলতে সামনেই একটুখানি জাস্ট হেঁটে আসবো, আর যদি পারি তো একবার বাবার সাথে একবার দেখা করে আসবো। তো একটু গল্পও হবে আর কি। তো যাচ্ছি এখন দুজনে মিলে। আর এখানে আমার সন্ধ্যা দেখানো হয়ে গেছে, তো বেরোই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি বাকিটা। এখন সবাই সিরিয়াল দেখতে ব্যস্ত। বাড়িতে আমরা চলে এসেছি, এবার আমরা ডিনারটা করে নেব। আজকে ডিনারে আছে চিকেনের ঝোল আর ভাত আর স্যালাড তার সাথে। এত খিদে পেয়ে গেছে, মানে খেতে হ্যাঁ, খেয়ে নাও। আর আমি ওখানে ভাত বেড়ে নিয়েছি, খেয়ে নেবো। আর এই এখনো আছে, কালকে আমাদের হয়েই যাবে এটাতে। আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, কালকে সকাল থেকে আবার একটা হয়তো নতুন ভিডিও শুরু করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা। হ্যালো এভরিওয়ান, তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তো ডিউটি হয়ে গেছে, ডিউটি ফেরত আমরা হচ্ছে যে বাড়িতে এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম। তো মা একটু আমার সাথে দেখা করতে এসেছিলো, তো গেছে অফিসে। তো এসে বলছে আমার খিদে পাচ্ছে, তো কিছু পকোড়া টকোড়া বানালে হতো না। বলছি ঠিক আছে দাঁড়াও, আমি তাহলে চিকেনটা নিয়ে আসি বাজার থেকে। তো এখন আমি মা বাড়ি চলে যাবে আর কি, সন্ধ্যে সন্ধ্যে দেখাবে। তো আমি বললাম চলো তাহলে তোমার সাথে একটু বেরিয়ে যাই, তো টুকটাক কিছু নেওয়ার আছে, তো সেগুলো নিয়ে তাহলে ব্যাক করে যাব। তো দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো। চলে এসছি একটু স্পেন্সারে, একটুখানি ফ্রাইড রাইস হবে, তো ওটা চাল নিতে। চালটা ঝটপট নিয়ে নিই আগে। তো ফাইনালি ও চলে এসছে অফিস থেকে। তো আমি বাড়িতে এসে আগে হচ্ছে ফল কাটলাম ওর জন্য, তো এখন ওকে দিই, দাঁড়াও। তো বলো কেমন আছো বলো। আর হাউ ওয়াজ ইয়োর ডে? ফুল হেক্টিক? আচ্ছা, একটু রেস্ট করে নাও এবার। আর মিটিং ফিটিং আছে নাকি এখনো কিছু? একটা আছে, ওকে, করে নাও। অল্প করে চিকেনও নিয়ে চলে এসেছিলাম, ও যেমনটা বলছিল যে একটু পকোড়া খাবে। তো এখন ম্যারিনেশনটা আমি ফটাফট করে নিই। ইতিমধ্যে দিদিও আই থিঙ্ক চলে আসবে। তো আজকের মেনু হয়েছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর তার সাথে স্যালাড। তো সেটার প্রিপারেশনও আই থিঙ্ক শুরু হবে খুব তাড়াতাড়ি। তো তোমরা ব্লগটা এনজয় করো। বলছিল বাজার থেকে চিকেন নিয়ে এসেছিল, তো এখন বানাচ্ছে পকোড়া। কি কতগুলো হলো? অনেকগুলোই হয়ে গেছে, এই যে এক থালা রেডি। খাবে তো খাও। এই দেখো, এই পকোড়ার ডিমান্ডটা কিন্তু আমার শ্বশুর বাড়িতেও থাকে। খুব সুন্দর বানাই কিন্তু। বাবাও খেতে ভালোবাসে, আগেবার বানিয়েছিলাম। এখন মামনিও দেখছি বানায় ওখানে, মামনিও খুব ভালো বানায়। আমরা এগুলো তো নর্মাল ব্যাপার, আমাদের কাছে এটা বিশাল ব্যাপার আর কি। যাই হোক, তো এই বানিয়েছি, এখনো আছে অনেকটা, বানাবো, খাওয়া দাওয়া হবে। আর ফ্রাইড রাইস চিকেন অলরেডি হয়ে গেছে, দেখো। এই যে এখানে হচ্ছে গরম গরম লাল লাল ঝাল ঝাল চিকেন।
আর এইদিকে হচ্ছে ফ্রাইড রাইস। এইদিকে হবে আজকে আমাদের ডিনার। আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, দেখা হচ্ছে আরেকটা ব্লগ নিয়ে। তোমাদের যদি এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।